আরাকানে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশের সেনাবাহিনীকে ব্যবহার করে সংখ্যালঘু রোহিঙ্গা গোষ্ঠীর উপর পৈশাচিক নির্মূল অভিযান দেখে বিশ্ববাসী স্তম্ভিত। এমন ঘৃণ্য ও নিষ্ঠুর কার্যকলাপে নিন্দা জানিয়ে খালেদা জিয়া আরও বলেন, ধর্ম বিদ্বেষী আক্রোশ চরিতার্থ করতে রোহিঙ্গাদের গুলি ও জবাই করে এবং আগুনে পুড়িয়ে হত্যা করছে মিয়ানমার সরকার। কোন সামরিক জান্তা নয়, শান্তিতে নোবেলজয়ী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির নেতৃত্বে পরিচালিত মিয়ানমারের প্রশাসনই এই অমানবিক সন্ত্রাসী কার্যকলাপের হোতা বলেও বিবৃতিতে উল্লেখ করেন বেগম জিয়া। মিয়ানমারের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসী সহ সারা বিশ্বের বিবেকমান মানুষের প্রতি আহ্বানও জানানো হয় বিবৃতিতে। মুসলিম বিশ্ব, জাতিসংঘ, ওআইসি সহ প্রত্যেকটি আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি রোহিঙ্গাদের রক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বেগম খালেদা জিয়া। জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশের জন্য বোঝা হলেও মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। গয়েশ্বর চন্দ্র বলেন, মিয়ানমারে গণহত্যা চলছে, অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে বাংলাদেশ সরকারকে উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিমানের একটি বিশেষ ফ্লাইট আরাকানে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশের সেনাবাহিনীকে ব্যবহার করে সংখ্যালঘু রোহিঙ্গা গোষ্ঠীর উপর পৈশাচিক নির্মূল অভিযান দেখে বিশ্ববাসী স্তম্ভিত। এমন ঘৃণ্য ও নিষ্ঠুর কার্যকলাপে নিন্দা জানিয়ে খালেদা জিয়া আরও বলেন, ধর্ম বিদ্বেষী আক্রোশ চরিতার্থ করতে রোহিঙ্গাদের গুলি ও জবাই করে এবং আগুনে পুড়িয়ে হত্যা করছে মিয়ানমার সরকার। কোন সামরিক জান্তা নয়, শান্তিতে নোবেলজয়ী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির নেতৃত্বে পরিচালিত মিয়ানমারের প্রশাসনই এই অমানবিক সন্ত্রাসী কার্যকলাপের হোতা বলেও বিবৃতিতে উল্লেখ করেন বেগম জিয়া। মিয়ানমারের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসী সহ সারা বিশ্বের বিবেকমান মানুষের প্রতি আহ্বানও জানানো হয় বিবৃতিতে। মুসলিম বিশ্ব, জাতিসংঘ, ওআইসি সহ প্রত্যেকটি আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি রোহিঙ্গাদের রক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বেগম খালেদা জিয়া। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত হয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের 6টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। ভোরে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠানো হয়। টেকনাফ 2 ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, জলসীমার শূন্য রেখা থেকে রোহিঙ্গা বোঝাই 6টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। প্রতিটি জেলে নৌকায় অন্তত 10 জন করেছিলেন বলে জানান তিনি। মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে। এছাড়া উখিয়ার বালুখালী ও বান্দরবানের ঘুমথুম সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় 5 জনকে ফেরত পাঠানো হয়েছে। বিজিবির হিসেবে গত 1 নভেম্বর থেকে এ পর্যন্ত 416 জনকে অনুপ্রবেশ চেষ্টাকালে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশের জন্য বোঝা হলেও মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। গয়েশ্বর চন্দ্র বলেন, মিয়ানমারে গণহত্যা চলছে, অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে বাংলাদেশ সরকারকে উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের জনসভায় প্রায় 30,000 মানুষ সহিংস এলাকা ছাড়ার অপেক্ষায় আরো অনেকে। স্রোতের মতো রোহিঙ্গারা আসছেন, স্কুল ঘরগুলোতে তাদের থাকার বন্দোবস্ত করেছি, কিন্তু তাদের খাবার বা চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই। আমাদের সরকারের কাছে সাহায্য চেয়েও সাড়া পাচ্ছি না। আমার ঘর বাড়ি এমনকি ফসলি জমিও পুড়িয়ে ফেলা হয়েছে। প্রাণ বাঁচাতেই পরিবার নিয়ে মংডু ছেড়েছি। সরকার নিরাপত্তা দিতে না পারলে সীমান্ত পাড়ি দেব। রোহিঙ্গাদের সমব্যথী মিয়ানমারের অনেক আইন প্রণেতা। সেনা অভিযান বন্ধ সহ 5 দফা প্রস্তাব রেখেছিল বিরোধী দলগুলো, কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষেই তা বাতিল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ তারা। স্বেচ্ছাচারী আচরণ করছে সুচি প্রশাসন। পার্লামেন্টের 2 কক্ষেই এনএলডি এমপিদের দাপট, তাই অন্য দলগুলোর প্রস্তাব ধোপে টেকে না। কিন্তু মানবিক দিক বিবেচনা করে হলেও রাখাইনের প্রস্তাবটি খতিয়ে দেখা উচিত।
ছিল। দেশের প্রতিটি সীমান্তই আজ উত্তপ্ত। সরকার কেন এসব সামাল দিতে পারছে না কিছু বলা যাবে না, কেননা সেনাবাহিনী পার্লামেন্টের 25% আসন লক্ষণ। সরকারের পক্ষ থেকে অবশ্য রাখাইন সহিংসতার তদন্তের আশ্বাস মিলেছে। এমনকি মংডুর পরিস্থিতি স্বাভাবিক করতে হাতে নেওয়া হয়েছে 3 দফা কর্মপরিকল্পনা। রাখাইন রাজ্যের সহিংসতা তদন্তে 27 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এলেই গণমাধ্যমের সামনে দলটির পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করা হবে। রাখাইনে দলটির কর্মপরিকল্পনা কি হবে সে ব্যাপারেও দফায় দফায় আলোচনা হচ্ছে। 3 ধাপে মংডুর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছি আমরা। প্রথমেই সহিংস এলাকাগুলোতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান আর স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলা হবে। তবে সবচেয়ে জরুরি হলো রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা। বিশ্ব সম্প্রদায়ের কাছে মিয়ানমার সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে মংডু এবং আশেপাশের এলাকায় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে 68টি স্কুল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। শুক্রবার থেকে ভারতে বন্ধ হয়ে গেল পুরনো 500 এবং 1000 রুপির নোট ঘোষণা দিয়েছে সরকার। এদিকে রাখাইনে হত্যাযজ্ঞ বন্ধে তোলা প্রস্তাব নাকচে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যটির আইন প্রণেতারা। তাদের অভিযোগ, পরিস্থিতি সামলাতে ব্যর্থ সুচি প্রশাসন। সেটি ধামাচাপা দিতেই সন্ত্রাসবাদ নির্মূলের নামে রোহিঙ্গাদের উপর অত্যাচার চালাচ্ছে। রাখাইন রাজ্যে প্রতিটি দিনই যেন কাটে বিভীষিকায়। সেনাবাহিনীর বর্বরোচিত হামলায় এরই মধ্যে বাস্তুচ্যুত প্রায় 30,000 মানুষ। সহিংস এলাকা ছাড়ার অপেক্ষায় আরো অনেকে। স্রোতের মতো রোহিঙ্গারা আসছেন। স্কুল ঘরগুলোতে তাদের থাকার বন্দোবস্ত করেছি, কিন্তু তাদের খাবার বা চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই আমাদের। সরকারের কাছে সাহায্য চেয়েও সাড়া পাচ্ছি না। আমার ঘরবাড়ি এমনকি ফসলি জমিও পুড়িয়ে ফেলা হয়েছে। প্রাণ বাঁচাতেই পরিবার নিয়ে মংডু ছেড়েছি। সরকার নিরাপত্তা দিতে না পারলে সীমান্ত পাড়ি দেব। রোহিঙ্গাদের সমব্যথী মিয়ানমারের অনেক আইন প্রণেতা। সেনা অভিযান বন্ধ সহ 5 দফা প্রস্তাব রেখেছিল বিরোধী দলগুলো, কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষেই তা বাতিল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ তারা। স্বেচ্ছাচারী আচরণ করছে সুচি প্রশাসন। পার্লামেন্টের 2 কক্ষেই এনএলডি-এমপিদের দাপট, তাই অন্য দলগুলোর প্রস্তাব ধোপে টেকে না। কিন্তু মানবিক দিক বিবেচনা করে হলেও রাখাইনের প্রস্তাবটি খতিয়ে দেখা উচিত ছিল। দেশের প্রতিটি সীমান্তই আজ উত্তপ্ত। সরকার কেন এসব সামাল দিতে পারছে না কিছু বলা যাবে না, কেননা সেনাবাহিনী পার্লামেন্টের 25% আসন দখল করে আছে। কিন্তু মানবাধিকার লঙ্ঘন দেখেও চুপ করে বসে থাকাটা কাপুরুষের লক্ষণ। সরকারের পক্ষ থেকে অবশ্য রাখাইন সহিংসতার তদন্তের আশ্বাস মিলেছে। এমনকি মংডুর পরিস্থিতি স্বাভাবিক করতে হাতে নেওয়া হয়েছে 3 দফা কর্মপরিকল্পনা। রাখাইন রাজ্যের সহিংসতা তদন্তে 27 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এলেই গণমাধ্যমের সামনে দলটির পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করা হবে। রাখাইনে দলটির কর্মপরিকল্পনা কি হবে সে ব্যাপারেও দফায় দফায় আলোচনা হচ্ছে। 3 ধাপে মংডুর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছি আমরা। প্রথমেই সহিংস এলাকাগুলোতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান আর স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলা হবে। তবে সবচেয়ে জরুরি হলো রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা। বিশ্ব সম্প্রদায়ের কাছে মিয়ানমার সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে মংডু এবং আশেপাশের এলাকায় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে 68টি স্কুল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুমার নামাজ শেষে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানান হেফাজত নেতারা। সেই সঙ্গে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ারও দাবি জানান তারা। শুধু মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে নির্যাতিত এসব মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করেন নেতারা। সমাবেশে বক্তারা মিয়ানমার সরকার ও নোবেল জয়ী অং সান সুচির ভূমিকার কঠোর সমালোচনা করেন। এই মুহূর্তে মুসলমানদের, বর্মান মুসলমানদের হেফাজতের জন্য অনতিবিলম্বে বাংলাদেশের বর্ডার ঘুরে দেন। নির্যাতিত মুসলমানদের আশ্রয়ের ব্যবস্থা করুন। বিশ্ব মুসলমান তাদের সাহায্য আগে আসবে ইনশাআল্লাহ। পাবনার ঈশ্বরদের জয়নগরে জামান খান কামাল। এবং তারা আমাকে পাগল না বলার
আমাদের দেশে যারা চলে আসছেন জিজ্ঞাসা করেছিলেন যে তাদের কি হবে। আমরা তারা তো মানুষ, তারা আমাদের এখানে মানে আমরা যতদিন তাদের রাখতে পারবো রাখবো, তারপরে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা করব, জানাবো, এবং তারা নিশ্চয়ই এটার ব্যবস্থা গ্রহণ করবে। মিয়ানমারের রোহিঙ্গা হত্যা এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে এগেইনস্ট মাইনরিটি টর্চার ইন সাউথ এশিয়া অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।